ব্রিটেন নির্মিত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার 22 অক্টোবর ইউক্রেনীয় সেনাবাহিনী একে সফল হামলা বলে উল্লেখ করেছে। রাশিয়া এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। খবর বিবিসির। ইউক্রেনের সেনা সদর দপ্তর জানায় এই ক্ষেপণাস্ত্র হামলা রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গেছে এবং এটি ছিল বৃহৎ পরিসরের যৌথ ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার অংশ। লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার ব্রায়ানস্কো কেমিক্যাল প্ল্যান্ট, যা ইউক্রেনের ভাষায় আগ্রাসী রাষ্ট্রের সামরিক শিল্প কমপ্লেক্সের একটি মূল স্থাপনা। সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয়, ওই কারখানায় গান পাউডার, বিস্ফোরক এবং রকেট জ্বালানির উপাদান তৈরি হয়, যা রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার করছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে আসছে ইউক্রেনকে যেন এমন অস্ত্র না দেয়া হয় যা দিয়ে দূরপাল্লার আক্রমণ চালানো সম্ভব। তবে কিয়েভের দাবি, মস্কোর যুদ্ধযন্ত্র চালাতে যেসব স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেগুলোতে হামলা চালানো অত্যাবশ্যক। অন্যদিকে বুধবার 22 অক্টোবর সকালে রাশিয়া আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ শুনেছেন বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া, যা এখনও চলছে। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় 20% এলাকা দখলে রেখেছে, যার মধ্যে 2014 সালে সংযুক্ত ক্রিমিয়া উপদ্বীপ রয়েছে। সাম্প্রতিক স্টর্ম শ্যাডো হামলাটি ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা রাশিয়ার সামরিক সক্ষমতায় চাপ তৈরি করতে পারে। NAN টিভি নিউজ ডেস্ক।